হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। সবাইকে জানাই সুপ্রভাত। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগতম। আমি আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল প্রায় 6:30টার থেকে। ভেবেছিলাম আজকে একটা পুরো ব্লগ ভিডিও বানাবো, যেটা তোমাদের দেখতে এবং আমার প্রেজেন্ট করতেও ভালো লাগবে। কিন্তু কথাতেই বলে না, মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সেই হয়েছে আমার। তো জোর করে কোনো কিছু করতে গেলে না, সেই কাজ ভালো হয় না। প্রতিটা কাজের প্রতি ভালোবাসা দরকার, আর ইচ্ছেটা তো একদম মাস্ট। আর সেই ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু কাজ করলে না, সেই কাজে কোনো কিছু সফলতা দেখতেই পাবে না। সেই হয়েছে আর কি। তো যাই হোক, সকাল তো শুরু হয় প্রত্যেকটা গৃহবধূর এই ঝাড়ু হাতে আমাদের এই সকালটা শুরু হয়। আবার রাতে শুতে যাওয়ার আগে চারদিকটা গুছিয়ে পরিপাটি করে ঝাড়ু দিয়ে ঝাড়ুকে সঠিক জায়গায় রেখে আমরা ঘুমোতে যাই। সত্যি আমাদের কাঁধে কত দায়িত্ব, তাই না? কিন্তু এই যে এত পরিশ্রম আমরা করি, এগুলোর গুরুত্ব কেউ দেয় না। একদিন শরীর খারাপ হোক, তাহলেই বুঝতে পারবে তোমার মূল্য কতখানি। তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। কথাটা যেটা হলো, আমি না স্বার্থপর নই। শুধু যার কাছে আমার কোনো মূল্য থাকে না, তার জীবন থেকে দূরে সরে যাই। যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে, তখন বুঝে নিও সে কষ্টটা ঢাকার চেষ্টা করছে। ঠিক সেরকম আমি তোমাদের কাছে যতটাই পরিপাটি হয়ে আসি না কেন, ততটাই কষ্ট রয়েছে এখন আমার মনে। যেখানে শব্দরা ব্যর্থ হয়, সেখানে চোখের জল কথা বলে। কিছু কিছু মন খারাপ এতটাই পোষা হয়ে যায় যে কোনো দিন তাড়াতে পারবে না তাকে। শুধু ওই মন খারাপ নামক দুঃখটাকে অভ্যাসে পরিণত করতে পারলে তোমার থেকে সুখী আর কেউ হবে না। দুঃখের সময়টা না অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। এমন খুব কম সময় আছে যে সময়গুলো আমার জীবনে ভালোভাবে কেটেছে। আমার লাইফে এই 30টা বছর পেরিয়ে গেল। জ্ঞান হতেই তো প্রায় 7 থেকে 8 বছর লেগে যায়। 5 বছর থেকে সব কিছু ঝাপসা। তখন থেকে বলতে গেলে অনেকটা স্ট্রাগল আমি করে গেছি, আর এখনও করেই যাচ্ছি। হঠাৎ করে ছেলের শরীরটা ভালো নেই, তাই ওকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। তারপর এসে কি খাবো তার চিন্তা। ঘড়িতে প্রায় 10:30টা মতো বাজে। ওকে একটু তাড়াতাড়ি নিয়ে গেছিলাম। 10:30টাতে গেছিলাম, সরি, আসতে 11:30টা বেজে গেছিলো। তো ওই দুটো ডিম ভেজে আর দুটো রুটি বানিয়েছিলাম, 4টে রুটি বানিয়েছিলাম। দুটো ছেলে আর দুটো আমি কোনোরকমভাবে খেয়ে নিয়েছি, আর এদিকে রান্না শুরু করে দিয়েছি। তো আজকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো অল্প পরিমাণ মটনের ছাঁট আর কি। তো সেটাই রান্না করে আজকে আর কিছু বানাবো না ভাবছি। তো এই যে রান্না শুরু করে দিয়েছি আমি। আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই বলেছেন, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কোথা থেকে তুমি এই কথাগুলো পাও? তো ভিডিওটা বেশ ভালোই লাগলো, এরকমভাবে কিছু একটা বলেছেন। আপনি তো অনেক ভালোবাসা দেন আমাকে, অনেক কিছু বলেন। তো যাই হোক, রান্না করতে করতে আবার একটা অ্যাক্সিডেন্ট, জানেন তো? যেই গোটা গরম মশলাটা ফোড়নে দিয়েছি, আর আমার ছেলেটা একটু ক্যামেরা করছিল, ছিটকে গিয়ে ওর চোখের কাছে লেগেছে। অমনি আমি ছুটে গেছি ওর কাছে। সেই জন্য আজকের ভিডিওটা কমপ্লিট আর হলো না। মনটা এমনিতেই ভালো নেই, আবার একটু ডিস্টার্ব, সেই জন্য। তো আমাদের ভাগ্নে এসেছে প্রসাদ দিতে, প্রসাদটা নিয়ে নিলাম। বসবে না? ঠিক আছে। তারপরে এই যে দেখো, রান্নাটা শুরু করে দিয়েছি। রান্না শেষ করে না আমার আরও কাজ আছে। বাবুকে নিয়ে যেতে হবে রিপোর্ট দেখাতে। এই 2025টা না আমার ভালো যাচ্ছে না। শুরুর দিকটা ভালোই ছিল, আর আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। অনেকেই বলছিল যে 2025 নাকি ভালো নয়, সবার জন্য কিছু না কিছু অশুভ নিয়ে আসবে। জানি না সেটাই আমার জীবনে ঘটছে নাকি। এই হাজব্যান্ডের শরীর খারাপ, এরই মধ্যে ছেলের শরীর খারাপ। আর শরীর খারাপগুলো এরকম কোনো ন্যাচারাল নয়, এগুলো একটু ভয়ের ব্যাপার আছে। সেই জন্য আরও বেশি মনটা খারাপ। প্রায় 2 সপ্তাহ হয়ে গেলেও হাজব্যান্ড কোনো রকম বাজার করতে যায়নি। তো আজকে গেছিলো, দেখতেই পাচ্ছ কী কী এনেছে। তো সবটা গুছিয়ে রেখে নিচ্ছি। এনেছিল হচ্ছে পটল, কুঁদরি, একটা বড় বাঁধাকপি, আর কুলেখাড়া শাকগুলো এনেছিল আমার শ্বশুরমশাই। আদা রসুন পেঁয়াজ, এটা তো আমার বাড়িতে একদম ইম্পর্ট্যান্ট জিনিস, এটা আনতেই হবে ওকে। ও সবজি বাজারে যাওয়ার আগেই কিন্তু চেক করে নেয় যে কি আছে
বা আদা রসুন আছে কি না সেই জন্য। তো অনেকটা পরিমাণ আদা রসুন এনেছে দেখতেই পাচ্ছ। তো সেগুলোকে আমি এখন ওই ঝুড়ির মধ্যে রেখে দেবো। প্রায় আমার সবজির ঝুড়িটা ভর্তি হয়ে যায় যবার যাই, কিন্তু এখন আলু আনেনি, আলুটা সামনের দোকান থেকে নেব, সেই জন্য আলুটা আনতে বারণ করেছিলাম। আর বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এনেছিল। কাঁচা লঙ্কাটা আনতে বলেছি তার কারণ হচ্ছে আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের দুজনেরই কিন্তু একটু পেটের প্রবলেম। তো শুকনো লঙ্কার গুঁড়োটা আর দেবো না, এটা এখন অ্যাভয়েড করে চলতে হবে আমাকে। তো কাঁচা লঙ্কা দিয়েই তরকারিগুলো রান্না করছি। দেখতে কালারটা হয়তো অনেকটাই লাইট লাগছে, কিন্তু কিছু করার নেই, ডিপ কালার দিয়ে তো আমার মানে কোনো লাভ নেই, সেই জন্য। আর এনেছিল মাছের মাথা, আর এনেছিল ছোট মাছ, মানে যেগুলোকে বলা হয় আর কি মরলা মাছ, দেখতেই পাচ্ছ। তো ভাজা ধোয়া এসব আর কিছুই দেখাতে পারলাম না গো। আর ওই যে কুলেখাড়া শাকগুলো ভেজেছিলাম, তো ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন প্রায় 1:30 বাজে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আমাকে।